नमस्कार प्रिय बंधुरा छाद बागाने सकल बंधुदेर स्वागत। आज के आमी आपनादेर साथे रयेछि चित्रक फुलेर सौंदर्य निये। এই ফুলের দুটো উল্লেখযোগ্য দিক, প্রথম হচ্ছে কালারটা ইউনিক কালার, যেটা স্কাই কালার, যেটা খুব কম এই কালারের ফুল হয়ে থাকে। আর দ্বিতীয় হচ্ছে যে এই ফুলটা অনেকবারই পাওয়া যাবে। এই গ্রীষ্মে শুরু হলো, বর্ষার আগে পর্যন্ত, বর্ষার শেষ পর্যন্ত এই ফুল পাওয়া যায়। এই গাছ যদি আপনাদের ছাদ বাগানে থাকে তাহলে এর পরিচর্যার বিষয়ে বলি যে খুবই সহজ সরল পরিচর্যা। দেখছেন বন্ধুরা, আমার 12 ইঞ্চি টবে একটাই গাছ, দেখুন অসংখ্য শাখা পোশাখা রয়েছে। আর ফুলের সৌন্দর্য বিষয়ে বলি যে 5টা পাপড়ি রয়েছে এবং সাদা এবং ব্লু কালারকে মিশালে যে রকম কালার, সেই রকম একটা অদ্ভুত কালার এবং থোকা আকারে ফুল হয়ে থাকে, অসংখ্য ফুল হয়। আর প্রুনিং করলে এই গাছের ফুলের সংখ্যা বাড়ে। আপনারা যদি বারবার প্রুনিং করেন, ফুল হয়ে যাওয়ার পর ফুলের মঞ্জুরি যেটা শুকিয়ে যাবে সেটা কেটে ফেলে দেওয়া, দেখবেন আবার পাশ থেকে আবার নতুন কচি শাখা বেরিয়ে তাতে ফুল হবে। এর উল্লেখযোগ্য পরিচর্যা এটাই। আর জলের দিকে নজর রাখা। আর উল্লেখযোগ্য সার যেটা হলো সর্ষের খোলকে পচিয়ে তার তরল জল করে দেওয়া, এইটাই এর পরিচর্যা। প্রুনিং করা, জলের দিকে নজর রাখা, ওভার ওয়াটারিং হলেও সমস্যা নয়। আর প্রুনিং আর জলের বললাম, আর মাঝে সপ্তাহে না হলেও 15 দিন ছাড়া একবার সর্ষের খোল দেওয়া, যে আপনাকে মন ভরিয়ে দিবে তার সৌন্দর্য। যে কালারটা অদ্ভুত কালার এবং অসংখ্য ফুল হয় থোকা আকারে, এটাই বলতে যাচ্ছি। আপনারা যদি ছাদ বাগানে এই রকম একটা ফুল নিয়ে এসে পরিচর্যা করেন তাহলে নিশ্চিত আপনার ছাদ ফুলে ফুলে ভরে উঠবে, যদি এই সাধারণ পরিচর্যাগুলো আপনারা করে থাকেন। আপনারা যে গাছটা দেখছেন এটার বয়স 2 বছর। একটাই টবে রিপোর্টিং করে করে গাছটা এই পর্যায়ে এসেছে, যেটা ঝোপালো এবং অসংখ্য শাখা পোশাখা রয়েছে। মূল কারণ যেটা হলো প্রুনিং করা। যদি আপনারা বারবার প্রুনিং করেন তাহলে শাখার সংখ্যা বাড়বে আর ফুলের সংখ্যা স্বাভাবিক নিয়মে বাড়বে। আর পরিচর্যা খুবই সাধারণ পরিচর্যা, তাই ছাদ বন্ধুদের বলছি যে আপনারা নার্সারি থেকে এর চারা সংগ্রহ করে পরিচর্যা করে ছাদ ফুলে ভরিয়ে তুলুন। চিত্রক ফুল বা প্লাম বাকো, এই দুটো, এর ইংরেজি নাম প্লাম বাকো, নাহলে চিত্রক ফুল বললেই নার্সারি ব্যক্তিরা এই ফুল চারাটি দেবে এবং আপনারা নিয়ে এসে পরিচর্যা করবেন। যেটা মাটি প্রসঙ্গে বলি, মাটি সাধারণ মাটি, গার্ডেন সয়েল, ভার্মি কম্পোস্ট আর হর্নডাস্ট বা সিংচাচি যেটাই আপনার পাবেন সেই রকম একটা দিয়ে মাটি প্রস্তুত করে লাগাবেন। আর পরিচর্যার অন্য কোনো সমস্যা নেই। আমি বলতে চাচ্ছি যে পেস্টিসাইড বা পোকার সমস্যা সাধারণত এই গাছে আমার 2 বছরের অভিজ্ঞতা যে সেরকম কোনো সমস্যা হয় না। স্বাভাবিক নিয়মে বেড়ে উঠে। প্রুনিং করা, জল দেওয়া এবং সর্ষের খোল 15 দিন ছাড়া দেওয়া, এটা করলেই আপনার খুব সহজে ছাদ এইভাবে ফুলে ভরিয়ে তুলবে। বন্ধুরা, ফুলের সংখ্যা বেশি পাওয়ার জন্য একটা উল্লেখযোগ্য পরিচর্যা রয়েছে। প্রুনিং ছাড়াও সেটা করতে হবে রাসায়নিক সার দিয়ে। তবে যে মঞ্জুরিগুলো প্রথমে শুকিয়ে যাবে সেগুলো এইভাবে প্রুনিং করে দেওয়া, যেটা আমি দেখাচ্ছি। দেখুন যে পর্যায়ক্রমে ফুল ফোটার ব্যাপারগুলো থাকবে, যে একেবারে গাছ ফুলবিহীন হবে এই রকম পরিস্থিতি কম হয়। ফলে যেগুলো শুকিয়ে যাবে সেগুলোকে হাত দিয়ে এইভাবে কেটে দেওয়া, আর যেগুলো ফুল রয়েছে থাকবে কিন্তু যেটা আর হবে না বুঝতে পেরে যাবেন, সেগুলোকে এইভাবে কেটে ফেলে দিলে তাহলে আবার ওইগুলো থেকে আবার কচি শাখা বেরিয়ে তাতে আবার ফুল হবে। আর ফুল আনার যে উল্লেখযোগ্য পরিচর্যা, যেটা আমি সব গাছের ক্ষেত্রে করে থাকি, সেটা ওই যেটা ব্যালেন্স নিউট্রিয়েন্ট NPK 19-19-19 বা 20-20-20 যেটাই আপনার কাছে অ্যাভেলেবল সেটা দিবেন 1 চা চামচ জলে গুলে। আর তার 1 সপ্তাহ পরে লাল পটাশ সেটাও 1 চা চামচ জলে গুলিয়ে দিবেন। তাহলে ফুলের সংখ্যাটা
সবসময় বেশি পাওয়া যাবে। এইটাই হচ্ছে ফুল আনার উল্লেখযোগ্য একটা পরিচর্যা। আর বন্ধুরা, শীতকাল ছাড়া প্রায় সারা বছরই ফুল পাওয়া যায়, তবে এই গাছের ফুলের নিচের দিকে একটা আঠালো আঠালো ভাব রয়েছে, ফলে খুব হাওয়াযুক্ত জায়গায় রাখলে পামড়িগুলো ওরিয়া যে আঠালো সেই অংশে চিটিয়ে যায়, ফলে ফুলের যে পামড়িগুলো সুন্দরভাবে মেলে ধরা সেটা ব্যাহত হয়। তাই হাওয়া প্রচণ্ড দেয় এইরকম খোলা জায়গায় না রাখাই ভালো। এছাড়া আর সমস্যা নাই, পামড়িগুলো সহজে খুলে যাবে, কিন্তু ওই নিচের দিকে আঠাটা থাকার জন্য হয়তো অনেক সময় হাওয়াতে সেই পামড়িতে আঠাটা লেগে গিয়ে যেটা কুঁকড়িয়ে যায়, সেই রকম পরিস্থিতি হয়। এছাড়া আর কোনো সমস্যা নেই, কোনো পেস্টিসাইডের ব্যবহারের প্রয়োজন হবে না। আর শুধু জলের দিকে নজর রাখা, জল বেশি দিলেও ক্ষতি নেই, ওভার ওয়াটারিংয়ে খুব একটা সমস্যা হয় না, ড্রেনেজ সিস্টেমে বেরিয়ে যায়। আর ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনারাও ছাদ বাগানে এই রকম চিত্রক ফুলের চারা নিয়ে এসে বসিয়ে ফুল ছাদ ভরিয়ে তুলুন, ফুলের ছাদ ভরিয়ে তুলুন। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা পরস্পর শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।